এই ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত রাশির ভাগ অঙ্ক শিখব। তো সপ্তম শ্রেণীর কত পৃষ্ঠাতে এই অঙ্কগুলো আছে? 226 নম্বর পৃষ্ঠাতে। তো ভাগ অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই ভাগ অঙ্কর ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটি হলো যে ভাগের সময় বেজ যদি একই হয় তাহলে পাওয়ার বিয়োগ হবে। এখন বেজ আর পাওয়ার আমরা কাকে বলি? ধরো এ, এরপরে স্কয়ার দেওয়া আছে, তো এই এটাকে আমরা বলি বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি, আর এইটাকে বলা হয় পাওয়ার বা ঘাত বা সূচক। তো এই বীজগণিত রাশির ক্ষেত্রে যেটি সমস্যা সেটাই হলো তোমাদের এই ভিত্তি আর ঘাতের ভাগ করার ক্ষেত্রে তোমাদের একটু মানে ভাবতে হবে। তাছাড়া তোমরা যদি সংখ্যার দিক থেকে ভাগ করো, যেমন ধরো 6 কে 2 দ্বারা ভাগ করা, এটা কিন্তু তোমরা অনায়াসে ভাগ করতে পারবে। বাট তোমরা যদি a⁵ এটাকে a³ দিয়ে ভাগ করো, তখন তোমাদের মাথার মধ্যে এসে যাবে যে এখানে তো 6 কে 2 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6 হলো, মানে এখানে 5 কে 3 দিয়ে ভাগ করে কিভাবে আমরা ভাগফল মিলাবো। তো এই চিন্তা তোমাদের মাথায় আসতে পারে, কিন্তু আমাদের বীজগণিতের যে সূত্র আছে সেই সূত্রে বলা আছে যে ভিত্তি যদি একই হয়, দেখো এখানে এ আর এ দুটাই একই ভিত্তি, ভিত্তি যদি একই হয় তাহলে ভিত্তি আমাদের এখানে একই আছে, ভিত্তি একই, তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে এই ঘাত দুটো কি হবে? বিয়োগ করতে হবে। তো কোনটার মধ্যে কোনটাকে বিয়োগ করবে? বড়ের মধ্যে থেকে ছোটটা বিয়োগ করে দিবে। তো এখানে কত আছে? 5, 5-এর মধ্যে থেকে 3 বিয়োগ করে দিবে, ফলাফল কত হবে? 2। তাহলে আমরা a⁵ কে যদি a3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? a এরপরে স্কয়ার। এখন তোমাদের মাথার মধ্যে প্যাঁচ খাচ্ছে একটা মানে ধারণা বা একটা চিন্তা যে স্যার আবার এগুলো কি বলে যে a⁵ কে 3 দ্বারা বিয়োগ করবে কেন? তো তাহলে দেখো আমরা গুণের দিকে চলে যাব, গুণ। তবে a⁵ মানে যেটা আমাদের গুণে তোমরা গুণে শিখছো যে a⁵ মানে হলো 5টা a এর গুণফল। 5টা a কে যদি আমরা গুণ করি তাহলে আমরা 5টা a এর গুণফল পাবো a⁵। এখন কথা হচ্ছে যে কিভাবে 5টা a গুণ করলে a⁵ হয়? দেখো এরপরে 1 আছে, এরপরে 1 আছে, এরপরে 1 আছে, এরপরে 1 আছে, এরপরে 1 আছে। তো আমরা যদি আমরা যদি এই এক এক করে যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এর পাওয়ার হবে 5। তাহলে তোমাদের কিন্তু এটা জানা আছে, সেটা হলো যে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে আমরা এখানে গুণের সময় পাওয়ার কি করে দিলাম? যোগ করে দিলাম। তাহলে এখানে যদি আমি a⁵ সমান 5টা a লিখি আর a⁵ সমান 3টা a গুণ করি, তাহলে আমরা যখন ভাগ করব তখন আমার কিন্তু কি হবে? 5টা এর নিচে 3টা a লিখে এটাকে ভাগ করতে হবে। তোমরা মনে রাখবে যে ছোট ছোট থেকে কিন্তু বড় সৃষ্টি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহত্তর সৃষ্টি। তো আমরা যদি এই ক্ষুদ্রগুলো আগে না জানি তাহলে আমাদের এই বৃহত্তর গুলো করা তো একটু মুশকিল হয়ে যাবে। সেজন্য আমি তোমাদেরকে আগে ক্ষুদ্রতর গুলো অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আগে শেখানোর চেষ্টা করছি। সেজন্য তোমাদেরকে আমি এই মেসেজগুলো দিচ্ছি, এই তথ্যগুলো তোমাদের দিচ্ছি যে তোমরা আগে বেশি মানে ভালো করে জানো যে কিভাবে আমাদের ভাগ অঙ্ক করতে হবে। তো তাহলে এভাবে যদি তোমরা এবার দেখো, এভাবে যদি তোমরা কি করো, এই 5টা a এভাবে গুণ করে লেখো, নিচে যদি 3টা a গুণ করে লেখো, তাহলে তোমরা খেয়াল করো তো একটা a একটা a একটা a একটা a একটা a একটা কেটে দিলাম, 3টা কেটে দিলাম, উপরের 3টা নিচের 3টা সেম ছিল, কেটে দিলাম।
তাহলে এখন উপরে কি থাকলো, এর পাওয়ার 1 আর 1 2। আরেকটা কথা দেখো তোমাদেরকে বলি, সেটা হলো যে আমরা যখন এ আর এ ইয়ে করতেছি তখন মানে 1 মানে 1 1 মাইনাস 1 ইকুয়াল কত হবে, a টু দ্য পাওয়ার 0, আর a টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা আরেকটা সূত্র, সেটা হচ্ছে কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় বা ঘাত যদি শূন্য হয় বা সূচক যদি শূন্য হয় তার মান কত হবে, 1। তো তোমরা অবশ্যই মানে পাটিগণিতের ভাগ যখন করেছো তখন তোমরা দেখেছো যে যে 3 কে আমি 3 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল কত হবে, অবশ্যই ভাগফল হবে 1। তার মানে ভাগফল কখনো 0 মানে একই জাতীয় সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কি হবে না, 0 হবে না। তো এই যে ভাগের ধারণা তোমাদেরকে দিলাম আমি, যে তাহলে এখন তোমরা কি করবে, যে পাওয়ারটা কি করবে, আগে বড় পাওয়ারের মধ্যে থেকে ছোট পাওয়ারটা বাদ দিয়ে ভাগের সময় বেস যদি এক হয় বড় পাওয়ারটার মধ্যে থেকে ছোট পাওয়ারটা বাদ দিয়ে তোমরা ফলাফল লিখবে। তো এখন আসো আমরা মূল অঙ্কের দিকে ফিরে যাই। এক নম্বর অঙ্কে আমার ভাজক কত, এখানে দেখো দুইটা রাশি আছে, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা রাশি আর এটা একটা রাশি। তাহলে আমরা এক নম্বর অঙ্কে যখন ভাগ করব, এই ভাগটা আমরা যদি এটা দিয়ে তোমরা এইভাবে ভাগ করো পাতাল দিকে সেটাও করতে পারো, আর না হলে এইভাবে করতে পারো যে 24 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b square sorry b to the power 6 a square b to the power 6 c এর উপরে স্কয়ার ডিভাইডেড দিয়ে লিখবে কত, মাইনাস 3 a b স্কয়ার। তো এখানে তোমরা লক্ষ্য করো যে উপরে লবে অনেকগুলো পদ আছে, হরে একটা পদ আছে। তো এই ধরনের ম্যাথ যদি তোমরা পাও যে হরে একটা পদ আছে লবে অনেকগুলো পদ আছে, তাহলে তোমরা কি করবে, প্রত্যেকটা লবের পদের নিচে এই হরকে লিখে দেবে। যেমন 24 a স্কয়ার b স্কয়ার c এর নিচে লিখবে তোমরা মাইনাস 3 a b স্কয়ার। তারপর এখানে কি চিহ্ন আছে, মাইনাস দাও, তারপর কি আছে 15 a to the power 4 b to the power 4 c to the power 4 ডিভাইডেড মাইনাস 3 a b স্কয়ার। তারপর আছে কি মাইনাস 9 a স্কয়ার b to the power 6 c এর উপরে স্কয়ার ডিভাইডেড মাইনাস 3 a b এর উপরে স্কয়ার। এখন তোমাদের কাজ হলো সংখ্যাটা আগে ভাগ করে নিবে, তাহলে 3 24 এর মতো কতবার যাবে, তাহলে 3 এর ঘরে নামাতে পারো, 3 একে 3 3 দুগুণ 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24, তার মানে 8 বার গেল। এরপরে এই এখানে একটা এ আছে আর এখানে দুটো এ ধরবা, তাহলে একটা এ থাকবে। তারপরে এখানে দুটো বি স্কয়ার আছে, এটা দুটো বি স্কয়ার আছে, শেষ। তাহলে আবার এখানে ফলাফল কত দাঁড়াচ্ছে, মাইনাস, আচ্ছা আমরা আগে একটা একটা করে সব করে নিই তারপরে আমরা ফলাফল দিব। এই 3 দিয়ে এটা ভাগ করো, 3 5 15, এই দিয়ে a কিউবে a করে ভাগ করলে পাবে a কিউব, মানে 4 এর মধ্যে থেকে 1 বাদ দিয়ে 3। তারপরে b স্কয়ার মানে b দুটো আছে আর এখানে 4টা আছে, তাহলে থাকবে এখানে b পাওয়ার 2, তারপরে c পাওয়ার 4। এরপরে এই 3 দিয়ে এটাকে কাটো, 3 3 কে 9, a দিয়ে স্কয়ার কে কেটে দাও, তাহলে কত আসবে a। তারপরে b স্কয়ার আর b 6, তার মানে থাকবে হচ্ছে b টু দ্য পাওয়ার 4 আর হলো c স্কয়ার। আমাদের নিচে দেখো আর কোনো সংখ্যা নেই, সুতরাং উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো এখন আমরা ফলাফলের জন্য লিখব। তাহলে এখন এই যে চিহ্ন আছে এখানে চিহ্ন আছে, আমরা এই চিহ্ন দুটোকে গুণ করে দিব। তোমরা মনে রাখবে যে ভাগের সময় গুণ করতে হবে চিহ্ন, গুণের সময় চিহ্ন গুণ করতে হবে। তাহলে আমরা এখানে ভাগের সময় গুণ করতেছি প্লাস মাইনাসে মাইনাস 8 a c। এবার দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস 5 a কিউব
বি স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4। এখানে আসো মাইনাস মাইনাসে প্লাস 3 a বি টু দ্য পাওয়ার 4 সির উপরে স্কোয়ার। এটি হলো এই অঙ্কের ভাগফল। এই অঙ্কের ভাগফল হলো এটা। তো এইভাবে আমরা ভাগ করতে পারি। আরেকটা হলো যে ভাগ যেভাবে তোমরা করো, যে মনে করো ধরো এখানে a কিউব আছে ভাগ 3a স্কোয়ার, বি এরকম প্লাস 2a, এই পাশে মনে করো লিখলা, মানে এই পাশে ভাগ চিহ্ন দিলা, এভাবে লিখতে পারো। তো আমরা এরপর একটাতে ওইভাবেই করবো। দেখো তাহলে তোমাদের এই ম্যাথ গুলো সলভ করা বা ভাগ অঙ্কগুলো যে আমি করে দেখাচ্ছি, এগুলো তোমাদের কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা ভালো মন্দ যদি বিচার না করো তাহলে আমি কিন্তু আমার নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমার নিজেকে আমি পরিবর্তন করতে গেলে অবশ্যই তোমাদের ফিডব্যাক লাগবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে স্যার এটা ভালো লাগছে, এইভাবেই দেন। আর যদি বলো স্যার আরো একটু ভালো করে ক্লিয়ার করে বোঝাই দেন, তাহলে আমি আরো ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। তো আসলে এবার আমরা 2 নম্বর ম্যাথটা করি। আমাদের ভাজক হচ্ছে a প্লাস 2b, ভাজ্য হচ্ছে a কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব। তো প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, এই প্রথম সংখ্যা দিয়ে এই প্রথম সংখ্যাকে ভাগ করবে। তাহলে ভাজক, এটার নাম কি? ভাজক। ভাজকের প্রথম সংখ্যা দিয়ে ভাজ্যের প্রথম সংখ্যাকে ভাগ করবে, ভাগ করে এখানে ভাগফলের জায়গায় লিখবে। তো আমরা a দিয়ে a কিউবকে ভাগ করলে পাবো হচ্ছে এর উপরে স্কয়ার। তাহলে এরপরে কি করবে তোমরা? আমরা ভাজক আর ভাগফল যদি গুণ করা হয় তাহলে সেটা কিন্তু ভাজ্যের সমান হবে। ভাজক গুণন ভাগফল সমান ভাজ্য। আরো কথা আছে এর সাথে, যদি ভাগ মানে ভাগশেষ থাকে তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। তো আমরা এখানে যেহেতু মনে করো ভাজক আর ভাগফল দিয়ে ভাজ্যটা বের করতেছি, সুতরাং আমি এই ক্ষেত্রে লিখলাম ভাজক গুণন ভাগফল ইকুয়াল টু ভাজ্য। তাহলে ভাজক ভাগফল আর ভাজক গুণ করলাম, তাহলে কি হবে? a কিউব। আচ্ছা, তো এই যে এখানে a দিয়ে এটাকে ভাগ করছি, কিন্তু এখানে তো আমাদের বি স্কয়ার আছে। তাহলে কি করব? আমরা এখানে বি স্কয়ারটা এখানে পার করে দিব, তাহলে আমরা এখানে বি স্কয়ার পেয়ে যাব। এরপরে আমার এটা আর এটা গুণ করে এর সঙ্গে পাইলাম a স্কয়ার বি স্কয়ার, গুণ করলাম এর সাথে, গুণ করে পেলাম a কিউব বি স্কয়ার। তারপর এখানে কি আছে? প্লাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে আমরা প্লাস প্লাস এখানে কি দিব? প্লাস। এরপর এই 2, এখানে কোনো সংখ্যা নেই, এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 1 ধরবা। 1 আর 2 গুণ করলে 2 একে 2। তারপর এই যে a স্কয়ার আছে, দেখো এখানে নাই, সুতরাং আমরা a স্কয়ার এখানে দিব। এখানেও a স্কয়ার আছে, এখানেও a স্কয়ার আছে। এটা কিন্তু একটা শর্ত যে অবশ্যই এই দুটার মিল থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা ওটার নিচে বসাতে পারবো না। তারপর এখানে দেখো বি স্কয়ার আছে, এখানে বি আছে। তো আমরা জানি কি গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, আমরা কিন্তু এটা গুণ করতেছি, তাই না? এই যে দেখো এখানে বলছি আমরা গুণ করতেছি, তাহলে বি স্কয়ার আর বি গুণ করলাম, তাহলে এখানে কি আসলো? বি কিউব। এরপরে যে কাজটা সেটা হলো যে তোমাদের বিয়োগ চিহ্ন বসাতে হবে এখানে। কেন? যেহেতু উপরের মানে রাশি থেকে নিচের রাশিটা বিয়োগ করে দিচ্ছ তোমরা, তাহলে এখানে প্লাস থাকলে এখানে তোমরা কি দিবে? মাইনাস। এখানে প্লাস থাকলে কি দিবে? মাইনাস। এরপর দেখো উপরে আর নিচে সব সমান সমান, সুতরাং এখানে কি আসবে? 0। তাহলে আমার ভাগফল হলো কত? a স্কয়ার বি স্কয়ার। তাহলে অ্যান্সার কি দিবে তোমরা? a স্কয়ার বি স্কয়ার। এই হলো আমার 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামতটা জানাবে, আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই জানাবে যে আমরা আমাদের স্যারের এই চ্যানেলে অঙ্ক দেখি, তোমরা দেখতে পারো। দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে
তোমরা আমার স্যারের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। আর স্যার যখন ম্যাথ করে দিবে তোমরা সেই ম্যাথগুলো তোমাদের চ্যানেল মোবাইলে পেয়ে যাবে এবং তখন তোমরা ম্যাথগুলো করবে এবং তোমাদের মতামত জানাবে। তো আসলে এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। তো যেটা তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো দেখো এই প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করতে গেলে 2 দিয়ে আমি 3 ভাগ করব, তাহলে 3 দুগুণ 6, তাহলে আমরা এখানে লিখলাম 3। এবার x দিয়ে x স্কয়ারকে ভাগ করলে পাবো x, এখানে লিখে দিলাম। তো আমরা এখানে এই দুটো গুণ করব, এখানে কত পাবো 6x স্কয়ার, তারপর এখানে আছে মাইনাস, এটা আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x। এবার আমাদের কাজ হলো বিয়োগ করে দেওয়া। তো আমরা এখানে বিয়োগ করা মানে বীজগণিতের বিয়োগ মানে হলো চিহ্নের পরিবর্তন। এটা মনে রাখবে, বীজগণিতের বিয়োগ মানে হলো এই দ্বিতীয় রাশি যেটা আছে সেটার চিহ্নের পরিবর্তন। এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ হবে, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে মাইনাস হলো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে। তো আমাদের এইটা আর এটা মিলে গেছে, আমরা এটা আর লিখবো না। এবারে দেখো এখানে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে 3x আর একটা x, এই হলো 4x। নামিয়ে নিয়ে আসলাম -2। এবার এটা দিয়ে এটাকে ভাগ করো, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস দিবে, তারপর এখানে আসলো 2, তাহলে 2 দিয়ে এখানে গুণ করো, 2 দুগুণ 4x, প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 2। এবার চিহ্ন চেঞ্জ করে দাও, শেষ। দেখো কত সহজে এই অঙ্কগুলো করা যায় তোমরা যদি সূত্রগুলো ভালোভাবে জানো এবং নিয়মগুলো ফলো করো। তা আশা করতেছি তোমরা আমার এই ম্যাথগুলো দেখে উপকৃত হবে। আর যদি তোমাদের ভালো লেগেই যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। এবার আসো আমরা 4 নম্বর ম্যাথটি সলভ করব। 4 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, ভাজক কি 3x - 2y, ভাজ্য 6y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy। ম্যাথটা দেখে চিন্তায় পড়ে গেলাম, কপালে ভাঁজ চলে আসছে, কি করব এবার। এইটা দিয়ে তো এর সাথে ভাগ হয় না। আমাদের এখানে যেহেতু এটা কি হয়ে আছে, মানে এলোমেলো হয়ে আছে, তাহলে এটাকে আমাকে আদর্শ রূপে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটাকে যে প্রসেসে থাকার কথা সাজায় লিখতে হবে। আমি যদি সাজায় না লিখি তাহলে আমরা ভাগ করার সময় কি করব, এখানে যে x আছে আমরা সেই x এর দিকে আগে প্রথমে ভাগ করার চেষ্টা করব। তাহলে 3 দিয়ে 3 ভাগ করলে ভাগফল কত হবে 1, লেখার দরকার নেই। x দিয়ে x স্কয়ার ভাগ করলে কি পাওয়া যাবে, একটা x। তো এইবার আমরা x দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে কি পাবো আমরা প্লাস 3x স্কয়ার, তারপরে মাইনাস 2xy, এখানে y আছে, এখানে x আছে, তো x আর y মিলে হলো xy। যদি আলাদা আলাদা চলক বা ভিত্তি চলে আসে তাহলে তাদেরকে পাশাপাশি রেখে দিলে তারা কিন্তু গুণফল রূপে প্রকাশ পায়। এটা কিন্তু x আর y এর গুণফল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আসো আমরা কি করব, এই যে বিয়োগ চিহ্নের পরিবর্তন করলাম, তাহলে হয়ে গেল আমাদের বিয়োগ। তো এখন দেখো এটা -9, এখানে +2 হচ্ছে, তাহলে -9 বড় না, সরি -11 +2, তাহলে বিয়োগ করলে আমার কত আসবে -9xy, মানে +2xy এটা ছোট আর -11xy এটা বড়। তো আমাদের নিয়ম বীজগণিতের বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে চিহ্নের পরিবর্তন করে দেওয়া, তারপরে দেখতে হবে ছোট আর বড় এবং তারা আলাদা আলাদা চিহ্ন বিশিষ্ট কিনা। যেহেতু এরা দুইজন আলাদা আলাদা চিহ্ন বিশিষ্ট, সেই জন্য আমরা বড়টার মধ্যে ছোটটা বাদ দেব এবং বড়টার যে চিহ্ন আছে, বড়টার যে চিহ্ন খেয়াল করো, বড়টার যে চিহ্ন আছে সেটা বসাই দেব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমার এখানে মাইনাস কত আসলো 9xy, আর এই যে 6y স্কয়ার আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে চলে যাই, প্লাস 6y স্কয়ার। এইবার আসো যে এই এখানে কি চিহ্ন আছে প্লাস, এখানে কি চিহ্ন আছে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করে কি পাবো মাইনাস।
প্লাস আর মাইনাসে আসলো মাইনাস, এরপরে আমরা এই 3 দিয়ে এই 9 কে ভাগ করব, তাহলে 3 3 9, তারপরে আমরা এই x দিয়ে এখানে ভাগ করে দেখতেছি শুধু y থাকে, আমরা এখানে y দিলাম। এরপরে 3y দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে মাইনাস প্লাসে মাইনাস 9x আর y 9xy, এরপরে মাইনাস মাইনাসে সরি মাইনাস আর এই মাইনাসে প্লাস 3 গুণন 2 3 গুণন 6 y গুণন y y এর উপরে স্কয়ার। এইবার বিয়োগ করো, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, ছিল মাইনাস, আর এখানে মাইনাস ছিল প্লাস, সরি এখানে মাইনাস ছিল প্লাস করলাম, এখানে প্লাস ছিল মাইনাস করলাম, আর মিলে গেছে, তাহলে এখানে 0 দিলাম। অ্যানসার কি পাওয়া গেল? এই যে x - 3y। তো সহজ আছে না এগুলো? অবশ্যই বলবে যে স্যার সহজ আছে। তাহলে একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে এগুলো তোমরা করতে পারবে, কোনো ব্যাপারই না। কখনো কোনো জিনিসকে বেশি কঠিন বলে মনে করবে না, বেশি কঠিন মনে করলেই সেটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। এবার আসো আমরা 5 নম্বর ম্যাথটা করি। ইরে বাবা, এটা যে বড়, a প্লাস 2xyz ভাজক, ভাজ্য হচ্ছে কত? a স্কয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ওকে, আমাদের এবার অঙ্কটা তো বড় হয়ে গেল, এদিকে মিশিয়ে দিতেই হবে, আর রাখতে পারলাম না, যেই মিশে কি করা যাবে আর। হ্যাঁ, এইবার আসো আমরা ভাগ করা শুরু করে দিই। এই যে a দিয়ে a স্কয়ারকে ভাগ করলাম, কি পাবো আমি? a। এখন এই a দিয়ে এই সবগুলো গুণ করে দাও, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? a স্কয়ার, তারপরে 2axyz, এই দেখেন বসাতে হবে, প্লাস 2axyz। এরপরে কি করতে হবে মনে নেই? চিহ্ন পরিবর্তন, এই প্লাস আছে মাইনাস করো, আর এখানেও প্লাস আছে মাইনাস করে দাও, এটা মিলে গেছে, কেটে দাও, বড়ের মধ্যে ছোটটা বাদ দাও, 2axyz, তারপরে এটা নামাই নিয়ে আসো, 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। বুঝিস না এটা কি হলো? এবার a দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, তাহলে a তো মিলে গেল, তাহলে কি থাকলো? 2xyz। তাহলে আমরা এখানে লিখবো প্লাস 2xyz। এটা দিয়ে এখন এটাকে গুণ করি, আমরা গুণ করবে না? অবশ্যই, এইটা দিয়ে এটার সাথে গুণ করো, তাহলে কত আসে? 2axyz, তারপর প্লাস আর প্লাসে প্লাস 2 আর 2 গুণ করে কত হলো? 4। x x গুণ করলে x স্কয়ার, y y গুণ করে y এর উপরে স্কয়ার, z z গুণ করে কি হবে? z এর উপরে স্কয়ার। হ্যাঁ, z এর উপরে স্কয়ার। এবার কি করতে হবে? চিহ্ন পরিবর্তন। ওকে, আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম, 0 হয়ে গেল, আরেকটা ম্যাথ সলভ। এবার আসো আমরা আরেকটা করি। এত সুন্দর ম্যাথ আছে, এবার এই দুটো ম্যাথের একটা আমি করে দেব তোমাদের, আরেকটা তোমরা নিজেরাই করবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা 6 নম্বর ম্যাথটা তুললাম। এবার x প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। দেখো, এটা কিন্তু একটা সূত্র, আমরা যদি এইভাবে করি এটাকে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1, এভাবে আমরা করতে পারি। x স্কয়ার মাইনাস 1 মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তোমরা জানো যে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড x প্লাস 1। তো আমরা এটা কেটে দেব, সমান আসবে কত? x মাইনাস 1, এটা অ্যান্সার। তো এটার ক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো যে যদি একটি x মাইনাস 1 থাকে, তাহলে কেটে দিয়ে অ্যান্সার থাকবে হচ্ছে x প্লাস 1। এইভাবে যদি করা হয় তাহলে কিভাবে করবে? এই যে x আছে, x দিয়ে x স্কয়ার ভাগ করলে কি পাবো আমি? x এর গুণ করলাম x স্কয়ার, তারপরে প্লাস কত হচ্ছে? প্লাস x হচ্ছে, প্লাস x হচ্ছে।
তো এক্স তো এখানে নাই, না থাকলে আমরা একটু ডান দিকে নিতে পারি অথবা নিচেই ওই সোজা সোজা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটা কেটে গেল। তাহলে আমরা নামে নিয়ে আসবো কত, প্লাস এক্স মাইনাস ওয়ান। তো আমার সামনে প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এরপরে আমরা দেখো এক্স দিয়ে এক্স ভাগ করলে কি পাবো, প্লাস ওয়ান। কেন প্লাস ওয়ান বললাম, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস দাও। আর এক্স দিয়ে এক্স ভাগ করলে ওয়ান হয়, অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করো। এখন সেটা প্রতীকই আসুক আর সংখ্যায় আসুক, প্রতীক আসলেও যা হবে, সংখ্যা আসলেও তাই হবে। এ কে এ দ্বারা ভাগ করলে ওয়ান হবে, 5 কে 5 দ্বারা ভাগ করলেও ওয়ান হবে, 100 কে 100 দ্বারা ভাগ করলেও ওয়ান হবে, এ টু দ্য পাওয়ার 5 কে এ টু দ্য পাওয়ার 5 দ্বারা ভাগ করলেও ওয়ান হবে। সুতরাং কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে তার ভাগফল ওয়ান হবে। তো আমরা তাহলে এক্স দিয়ে এক্স ভাগ করে ভাগফল পেলাম ওয়ান, এই ওয়ান দিয়ে রেখে আমরা গুণ করে দিব। ওরে শোনা, এটা আবার কি হয়ে গেল, আমরা আমি 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 সরি সরি আমি বলে দিচ্ছি, আমার এখানে ভুল হয়ে গেছে, এখানে প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস দিতে হবে। তো এখানে আমরা তাহলে মাইনাস দিলাম, এবার প্লাস মাইনাসে এখানে আমরা মাইনাস বসাবো, মাইনাস বসানোর পরে আমরা গুণ করে দেবো প্লাস মাইনাসে মাইনাসে, এবার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। এবার চিহ্ন পরিবর্তন করে দাও, দিয়ে দিছি আমি, তোমরাও পরিবর্তন করে দাও। এটি কি হবে এখন, জিরো। ওকে ফাইন, তাহলে ফলাফল পেয়ে গেছি x - 1। দেখো x - 1 দুই পদ্ধতিতে হয়ে গেছে। এইটা তোমরা এখন নিজেরাই করে নেবে। আর কয়েকটা আছে, সেটা পরের ভিডিওতে দিই, এই ভিডিওতে আর দেওয়া যাবে না। আমি খুব তোমাদেরকে যত্ন করে এই অঙ্কগুলো বুঝে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।